এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছ ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত হতে চলেছে এই সময়কে বা এই কালকে কেন্দ্র করে, যে সময় বা যেই কাল আমাদের মধ্যে এখন বিরাজমান, অর্থাৎ শরৎ ঋতু। আর এই শরৎ ঋতুকে কেন্দ্র করে আজকে আমাদের এই ভিডিও। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই শরৎ সম্বন্ধে আমরা জানবো বিস্তারিত অনেক তথ্য। আর এই শরতে কি কি হয়, প্রকৃতি তার কি কি রূপ ধারণ করে, সমস্ত কিছু নিয়ে থাকছে এই ভিডিওর। তো দর্শক, আমরা সবাই জানি যে শরৎ মূলত দুটি মাস নিয়ে গঠিত হয়, এক ভাদ্র, এক আশ্বিন। এই দুই মাসকে কিন্তু শরতের যৌবন বলা হয়। আর শরৎকালে আমরা দেখতে পাই প্রকৃতি তার নিজ সাজে কিন্তু সেজে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, চারিদিক যেন সবুজের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। প্রকৃতির দিকে শুধু অবাক বিষয়ে চেয়ে থাকতে ইচ্ছে করে, কেননা প্রকৃতি তার বিশেষ এক রূপ নিয়ে ব্যস্ত। এই রূপ আমাদের মুগ্ধ করে দেয়। সবুজ মানেই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূল মন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না, তাই তো মানুষকে প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায় চলতে ফিরতে, বেঁচে থাকতে। প্রিয় দর্শক, যদি আপনারা সময় পান তো অবশ্যই প্রকৃতির মাঝে এসে একটু সময় কাটাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তাই তো মাঝে মাঝে আমরা চলে আসি এই বিস্তীর্ণ আকাশের নিচে, সুন্দর প্রকৃতির মাঝে। বিশেষ করে এই শরৎকালের প্রকৃতি হয় শান্ত, কমল, স্নিগ্ধ, উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়, নদী, বিল, পুকুর ও স্বচ্ছ পানির বুকে দেখা যায় শুভ্র শাপলার পাগল করা হাসি। এক কথায় অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই ঋতু। শরতের অপূর্ব ভালো লাগার দৃশ্য, শরতের সৌন্দর্য বর্ণনা করতে কবি সাহিত্যিকরা রচনা করেছেন কত কবিতা। কলমের ভাষায় ফুটিয়ে তুলেছেন শরতের সৌন্দর্য ও বৈশিষ্ট্য। শরতের অনুপম সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শরতের কমলতা আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। প্রিয় দর্শক, সত্যি অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের মনে রাখা উচিত কম্পিউটার, ফোন, টিভি, মোবাইল গেম এসব ছাড়াও আমাদের একটি সুন্দর জীবন আছে। তাই মাঝে মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে প্রকৃতির কাছে এসে প্রকৃতিকে উপভোগ করুন। নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি, চলো যাই অনুভবের ভাবনায়, ভুবন ঘুরে আসি। মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ, চিত্রলেখার অল্পনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ। প্রিয় দর্শক, অনেকটা সময় আপনাদের সাথে কাটালাম। এই ভিডিওতে দেখানো সুন্দর প্রকৃতিকে যদি আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর যদি ইচ্ছে হয় তো চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে একটি সুন্দর ব্লগের সাথে।